নারীর দেহে সহবাস নাকি আদর্শ? অনেকে ভাবেন সহবাস মানে নারীর শরীরকে সেভাবে ভোগ করা, কিন্তু এই ধারণা একদম ভুল। নারীর দেহটা আসলে এক ধরনের শিল্প, এমন এক শিল্প যার প্রতিটি কোণ, প্রতিটি বাঁজ, প্রতিটি স্পর্শ একেবারে আলাদা। আপনি কখনো ভাবছেন কেন নারীর প্রতি আদর করলে সঙ্গীরা সেই দিক থেকে আরো সুখী হতে পারেন? একটা গভীর শ্বাস নেওয়া এবং থেমে থাকা কিছু সেকেন্ডের জন্য, এটা শুধু শারীরিক ব্যাপার নয়, এটা তো হৃদয়েরও ব্যাপার। সহবাসের জন্য একের পর এক শারীরিক সম্পর্ক হতে পারে, কিন্তু কেন কখনো অনুভূতি, যত্ন বা সম্মান নিয়ে কথা বলা হয় না? অনেকে নারীর শরীরকে শুধুমাত্র ভোগের বস্তু মনে করেন, অথচ নারীর শরীরের প্রতিটি বাজে সৌন্দর্য এবং কোমলতা ছড়িয়ে থাকে। এটা কি শুধুই শারীরিক সম্পর্ক, নাকি একটি গভীর আদর যেখানে নারীর প্রতি শ্রদ্ধা এবং অনুভূতি থাকতে হয়? একটা বিষয় ভাবো, যখন শরীর থেকে সহবাসের দাগ মুছে যায়, তবে কি সেটা আসলে চলে যায়? অথবা আদর এবং যত্নের দাগ যদি শরীরে থেকে যায়, তাহলে কি সারা জীবন অনুভূতি হয়? নরম সঙ্গীতের সুর বাড়িয়ে দেয় যে সহবাসের দাগ শরীর থেকে মুছে গেলেও মনে তা থেকে যায় বছরের পর বছর। তাকে আদর বলা যায়। কেন জানেন? কারণ আদরের কোনো সময়সীমা থাকে না, এটি কখনো মুছে যায় না। প্রশ্নটা এখানে নয় যে কি করা হচ্ছে, প্রশ্ন হলো কিভাবে করা হচ্ছে। সহবাসে এবং আদরের মধ্যে মূল পার্থক্য কি জানেন? সহবাস মানে শুধু শারীরিক সম্পর্ক নয়, আদর হলো সেই সম্পর্ক যেখানে আপনি শরীরের প্রতিটি অংশে দয়ার সাথে স্পর্শ করেছেন, প্রতিটি অঙ্গের সৌন্দর্য অনুভব করেছেন এবং সময় নিয়ে একে অপরকে সম্মান দিচ্ছেন। আদর মানে শুধু শারীরিক সম্পর্ক নয়, এটি মানসিক সম্পর্কের ইঙ্গিত। যখন আপনার প্রতিটি স্পর্শে সঙ্গীকে অনুভব হয় যে তাকে ভালোবাসা এবং সম্মান দেওয়া হচ্ছে, তখন সেটি প্রকৃত আদর। এটা এমন কিছু নয় যা শরীরের বাইরে চলে যাবে, এটি আপনার সম্পর্কের গভীরতা তৈরি করবে। আপনি কি কখনো আপনার সম্পর্কের মধ্যে আদরের গুরুত্ব বুঝতে পেরেছেন? আদরের স্পর্শ আসলে হৃদয়ে জায়গা করে নেয়। আপনার যদি এমন অভিজ্ঞতা থাকে, তাহলে আমাদের কমেন্ট করেন, শেয়ার করুন এবং এই ভিডিওটি আপনার সঙ্গী বা বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন সম্পর্কের জন্য সম্পর্কের গভীরতা বাড়াতে আদর সম্পর্ক আরো জানুন আমাদের পরবর্তী ভিডিওতে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার সঙ্গী আপনার জন্য অপেক্ষা করেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।